মাত্র ৫ কর্মদিবসে রামিসা হত্যা মামলার রায় দেশের বিচারিক ইতিহাসে অনন্য এক নজির। বিচারক তার পর্যবেক্ষণে বলেছেন, এই অপরাধীরা সংশোধনযোগ্য নয়। শিশুদের নিরাপত্তা, মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করা একটি সভ্য রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। তবে ১ বছর আগে আছিয়া হত্যা মামলার মৃত্যুদণ্ডের রায় হলেও এখনও বাস্তবায়ন হয়নি। এই রায়ের পর এখন প্রশ্ন, কত দ্রুত তা কার্যকর হবে। সহকর্মী মশিউর অনেক জানাচ্ছেন বিস্তারিত। আসিয়া হত্যা ও ধর্ষণ মামলার রায় দেওয়া হয়েছিল মাত্র ১৪ দিনের মাথায়। যদিও সেই মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড কার্যকর হয়নি এখনো। এবার আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় হয় বিচার বিভাগের ইতিহাসে সবচেয়ে দ্রুততম ৫ কার্যদিবসের মধ্যে। প্রশ্ন, যেখানে আসিয়ার হত্যাকারীর সাজা এখনও কার্যকর হয়নি, সেখানে মাত্র ৩ মাসের মধ্যে কি রামিসা হত্যার রায় কার্যকর সম্ভব? এমন প্রশ্নের জবাব মিলতে পারে ১ বছর আগের সেই আসিয়া হত্যা মামলার রায়ের দিনটিতে। বিচারক তার পর্যবেক্ষণে দ্রুত বিচার নিশ্চিত, অপরাধীর শাস্তি ও শিশু নির্যাতন রোধে নানা সামাজিক ও আইনি দায়বদ্ধতার কথা উল্লেখ করেন। এদিকে রোববার রামিসা হত্যার রায় দিতে গিয়ে বিচারক বলেন, এটি শুধু একটি ফৌজদারি মামলা নয়, বরং সমাজের বিবেক, মানবতা ও আইনের শাসনের প্রতি এক কঠিন পরীক্ষা। পর্যবেক্ষণে আদালত বলেন, অপরাধীদের অপরাধ সংশোধনযোগ্য নয়। শিশুদের নিরাপত্তা, মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করা একটি সভ্য রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। আর যখন কোনো শিশু যৌন নির্যাতন কিংবা হত্যার মতো জঘন্য অপরাধের শিকার হয়, তখন তা শুধু একটি পরিবারকে নয়, পুরো সমাজকে আহত করে এবং রাষ্ট্রের বিচার ব্যবস্থাকেও প্রশ্নের মুখে দাঁড় করায়। সেই বিবেচনায় সাক্ষ্য, আলামত, চিকিৎসা প্রতিবেদন আর মামলার সামগ্রিক পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনা করেই আদালত রায় দিয়েছে বলে উল্লেখ করা হয়। আমাদের শিশু বাচ্চাদেরকে এই ধরনের নৃশংস ঘটনা থেকে যেন আগামী দিন রক্ষা করা যায় এবং ধরনের ঘটনা না ঘটে, এই বিচারটা একটি দৃষ্টান্তমূলক ঘটনা হিসাবে, শাস্তি হিসাবে পরিগণিত হবে। রামিসা ও আসিয়ার ঘটনায় রায়ের পর্যবেক্ষণ ন্যায় বিচার ও সমাজে অপরাধ বন্ধের একটা দিক নির্দেশনা হলেও তা কতটা বাস্তবায়ন করা সম্ভব? আমি আলহামদুলিল্লাহ 100% খুশি। রামিসার এই রায়ে পরিবার সন্তুষ্ট হলেও রায় বাস্তবায়নে রাষ্ট্র কতটা সময় নেয়, সেটাই এখন দেখার বিষয়। প্রতিবার রায় ঘোষণার সময় বিচারকরা কিছু পর্যবেক্ষণ দেন সমাজের এই সমস্ত অপরাধগুলোকে দমন করার প্রেক্ষিতে, কিন্তু সেই সমস্ত অপরাধগুলো শেষ পর্যন্ত দমন করা সম্ভব হয় না। এর পেছনে দায়ী আসলে কি? রাষ্ট্রের বিচারহীনতা নাকি মামলার দীর্ঘসূত্রতা? কিভাবে, কোন উপায়ে বন্ধ করা যাবে এই সমস্ত অপরাধগুলো? মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা।